মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজে টিএমসিপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। মদ্যপানের প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে মারধরের অভিযোগ, এমনকি শ্লীলতাহানির মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ টিএমসিপির সভাপতির বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা সৈফুল ইসলাম। অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ সাহা ও তার অনুগামীরা। প্রতিবাদ করায় ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে দাবি সৈফুল ইসলামের। কলেজ ক্যাম্পাসে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমার নেতা তোমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নেতা তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ। রতিন ঘোষ জিন্দাবাদ। বন্দে মাতরম বন্দে মাতরম। বিশেষ শাস্তি চাই। বিশ্বজিৎ সাহা আমাদের বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমাদের কলেজ স্টাফ। তিনি আমাকে একটা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে দেয়, ফাঁসিয়ে আমাকে থানায় তুলে দেয় এবং কলেজের পিছন গেটে আমাকে বিশ্বজিৎ সাহা হাত ধরে আমাকে ভীষণ মারধর করে। মারধর করার পরে আমি বিশ্বজিৎ সাহাকে বললাম, দাদা আপনি মারছেন কেন? আমাকে বলছে তোর মারবো না আমি কি করব? আমি বলছি কেন দাদা আমাকে মারছেন কেন? আমাকে বলার পরই আমাকে রকি বলে যে ছেলেটা, ওই ছেলেটা আমাকে ধরে কলেজ গেটের সামনে নিয়ে যায়। সামনে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। এবার করার পরে আমাকে থানায় তুলে দেয় এবং আমাকে থানায় আমাকে একটা কেসে মেহেলি কেসে আমাকে জড়িয়ে দেয়। না, এগুলো তো সব জায়গায় হচ্ছে। আমি শুনলাম বিবেকানন্দ কলেজে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে ওরা দেখলাম বলছে যে অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা বার্তা পৌঁছাতে যাই, আর ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। আমি মনে করি সবার আগে যদি বার্তা পৌঁছাতে হয় মধ্যমগ্রামের বিধায়ক রতিন ঘোষের কাছে পৌঁছাক, কারণ তারই আশ্রয়ে লালিত পালিত হয়ে এই বিশ্বজিৎ সাহা যারা এই কলেজগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। আমার কাছে প্রশ্ন হলো যে ছাত্র পরিষদ করার যে বয়স, সেই বয়স অতিক্রম করার পরেও এরা কলেজে কি করে ঢুকে বসে থাকে? এরা কলেজে এখন পড়াশুনো করে না, কিন্তু কলেজে ঢুকে এদের নিজস্ব দাবদাপানি চলতেই আছে, আর এটা হবে না কেন?